হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফর ক্লাস 4। অর্থাৎ তোমরা যারা 4th শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 থেকে গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য যে 6 নম্বর স্কুল আছে গাজল হাই অ্যাটাচড জুনিয়র বেসিক স্কুল, তার সমস্ত প্রশ্নগুলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি সবগুলোই বুঝতে পারবে। প্রথমেই দেখে নাও একের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, কোন অপশানটা ঠিক হবে সেইটা নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমেই দেখে নাও কয়ের দাগে যে প্রশ্নটি আছে, 3/8 ভগ্নাংশটিতে লব হলো ড্যাশ। 3/8 ভগ্নাংশটির লব হলো কোনটা হবে? 3 আছে, 1 আছে, 8 আছে। আমরা জানি সবসময় ভগ্নাংশের ওপরে যেটা থাকে সেটা লব, আর ভগ্নাংশের নিচে যেটা থাকে সেটা হর। অর্থাৎ এখানে লব তাহলে কোনটা হবে? 3 হবে। উত্তরটা দেখে নাও 3। আর এখানে দুটো ভগ্নাংশ দেওয়া আছে ক্ষয়ের দাগে, দেখো 5/7 একটা আছে, 5/8 একটা আছে। কোনটা বড় হবে? কারণ এখানে বড় হবে 5/7, আর 5/8 ছোট হবে। তাহলে কোন চিহ্নটা বসবে? 5/7 গ্রেটার দেন, অর্থাৎ 5/7 দিকে ওই মুখটা থাকবে আর পিঠটা থাকবে 5/8 দিকে। কেন হবে 5/7 বড়? দেখো এখানে দুটো ভগ্নাংশের ক্ষেত্রে লব আছে 5, অর্থাৎ লব একই আছে কিন্তু হরের পরিবর্তন হয়েছে। যে ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ানো হয় সেই ভগ্নাংশের মান তত ছোট হয়, আর যত হর কমানো হবে সেই ভগ্নাংশের মান তত বড় হবে। অতএব 5/8 ক্ষেত্রে 8 আছে হর, অর্থাৎ হর বড়, অতএব এই ভগ্নাংশটি ছোট হবে। আর 5/7 ক্ষেত্রে হর আছে 7, অতএব 8-এর চেয়ে কম নিশ্চয়ই, অতএব এই ভগ্নাংশটি বড় হবে। ঠিক আছে, তাহলে এই চিহ্নটা বসবে। গয়ের দাগে দেখো একটি চামচের দৈর্ঘ্য 8 ড্যাশ। একটি চামচের দৈর্ঘ্য 8 কোনটা হবে? কিলোমিটার মানে কিমি, না মিটার, না সেন্টিমিটার? নিশ্চয়ই একটা চামচ কিলোমিটার দৈর্ঘ্য হয় না বা মিটার দৈর্ঘ্য হয় না, একটা চামচ সেন্টিমিটারের দৈর্ঘ্য মাপা হয়। ধরো 10 সেন্টিমিটার কি 5 সেন্টিমিটার কি 8 সেন্টিমিটার, তাহলে কি হবে? সেন্টিমিটার হবে। ঘয়ের দাগে দেখো 8টি নাড়ুকে 4টি প্লেটে সমান ভাগে ভাগ করলে প্রতিটি প্লেটে ড্যাশটি করে নাড়ু থাকবে। 8টি নাড়ুকে 4টি প্লেটে ভাগ করবে, তাহলে কি ভাগ করতে বলেছে যেহেতু, তাহলে ভাগ কি করে দেবে? 8/4। যেহেতু ভাগ করতে বলেছে মানে কি ভাগ চিহ্ন বসিয়ে দেবে মাঝখানে। 8/4 মানে কি দুটি করে নাড়ু থাকবে। 4 দুগুণে 8। এবার উঁয়ার দাগে দেখো 9-10 সমান ড্যাশ। তিনটা অপশান আছে দেখো, 0.09, 0.9 আর একটা শুধু 9 আছে। কোনটা হবে? আমরা আগেই বুঝিয়েছি বা আগের ভিডিওগুলো দেখে আসতে পারো কেমনভাবে ভগ্নাংশ থেকে দশমিকে করা হয় বা দশমিক থেকে ভগ্নাংশে করা হয়। এখানে দেখো হরের 10 আছে মানে একের পেছনে একটা শূন্য আছে, অতএব লবে ঠিক যতগুলো শূন্য আছে একের পেছনে ঠিক তটার আগে দশমিক বসবে, দিলেই হচ্ছে ভগ্নাংশটা দশমিকে পরিণত হয়ে যাবে। তাহলে কি হরে লবে কত আছে? 9 আছে, তাই 9-এর আগে একটা দশমিক বসে যাবে, কারণ একের পিছনে একটাই শূন্য আছে। তাহলে একটা সংখ্যার আগে দশমিক বসবে, তাহলে 0.9 হবে এর উত্তর। যদি বুঝতে না পারো আগের ভিডিওগুলো দেখে আসবে, সেখানেও বুঝিয়ে বলেছি। এবার চয়ের দাগে যে প্রশ্নটা আছে দেখে নাও, 3 মিটার 8 সেন্টিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার। 3 মিটার 8 সেন্টিমিটার সমান 308 সেন্টিমিটার। কি হবে? আমরা 1 মিটার সমান জানি 100 সেন্টিমিটার, তাই তো? যদি বুঝতে না পারো বইতে আছে দেখবে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, মানে 3 মিটার সমান 300 সেন্টিমিটার হবে, প্লাস 8 সেন্টিমিটার মানে কত? 308 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে দেখো ছয়ের দাগে যে শূন্যস্থান পূরণটা আছে দেখে নাও, 2 লিটার সমান ড্যাশ মিলিলিটার। 2 লিটার সমান কত? মানে 1 লিটার সমান আমরা জানি 1000 মিলিলিটার, তাহলে 2 লিটার সমান 2 × 1000 মানে 2000 মিলিলিটার হবে। এবারে বোরকাজের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও, 1/2 কিলোগ্রাম মাছ সমান ড্যাশ গ্রাম মাছ। 1/2 মানে কি? হাফ। হাফ মানে কি? হাফ কিলোগ্রাম মানে কি? 500 গ্রাম মাছ। 1/2 কিলোগ্রাম মাছ সমান 500 গ্রাম মাছ, তাহলে 500 হবে। এবার ঝয়ের দাগে দেখো যেটা আছে, 8-এর একটি গুণিতক লিখতে বলেছে। 8-এর একটি গুণিতক কি? গুণিতক কেমন করে? 8-8-এর নামতা বা 8-এর টেবিল জাস্ট রিমাইন্ড করবে বা মনে করবে। 8 × 1 8, 8 × 2 16, 8 × 3 24, 8 × 4 32, এগুলো 8-এর গুণিতক। তাহলে এখানে কোনটা আছে? 8 একটা আছে, 8 × 1 8, তাহলে 8 হবে। ইঁয়ার দাগেরটা দেখে নাও, 6 ও 8-এর একটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো। 6 ও 8-এর কোনটা হবে?
ছয়ের নামটা তাহলে দেখো, ছয়ের টেবিল যেভাবে দেখে, 6 গুণে 6, 6 2 গুণে 12, 6 3 গুণে 18, 6 4 গুণে 24। আটেরটা এবার দেখো, 8 1 গুণে 8, 8 2 গুণে 16, 8 3 গুণে 24, 8 4 গুণে 32। তাহলে দুটোর ক্ষেত্রে সবচেয়ে কমন কোনটা পাচ্ছি? প্রথম বা লঘিষ্ঠ মানে কি ছোট, মানে সবচেয়ে প্রথম যেইটা আসবে, তাহলে 24 পাচ্ছি উভয় ক্ষেত্রে। যেমনভাবে করে আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, বড় কোশ্চেন ছিল সমাধান করেছি, বা এই ভিডিওতেও কিছু হয়তো আছে, দেখবে পরের দিকে বড় কিছু কোশ্চেন আছে। তাহলে কোনটা হবে? 24 হবে, 6 ও 8-এর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার টয়ের দাগে যেটা আছে দেখে নাও, 28-এর সবচেয়ে বড় গুণনীয়ক, 28-এর সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা হবে? 28। 28-এর সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা হবে? 28 হবে নিশ্চয়ই। ছোটগুলা যদি বলে 1 হবে সবচেয়ে ছোট, তার চেয়ে বড় 2 হবে, তার চেয়ে বড় কোনটা হবে? 4 হবে, তার চেয়ে বড় 7 হবে, তার চেয়ে বড় 14 হবে, তার চেয়ে সবচেয়ে বড় কোনটা হবে? 28 হবে। এর উপরে আর কোনো নেই। উৎপাদকে বিশ্লেষণ করে দেখবে। এবারে দেখো ছয়ের দাগে দেখো, 9-এর গুণনীয়কের সংখ্যা কত? 1টি, 2টি, 3টি। উত্তর হবে কি? 3টি। কিরকম? 1 গুণিতক 9 9, 3 গুণিতক 3 সমান 9, আর 9 গুণে 9। তাহলে কতগুলো গুণিতক পেলাম? 1 3 আর 9, তাই তো? 1 গুণিতক 9 সমান 9, আর 3 গুণিতক 3 সমান 9, আর 9 গুণিতক 1 সমান 9। আর কিছু আছে? নেই। অতএব 1 3 9 তিনটা গুণনীয়ক। এবারে চলো নেক্সট, 2-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। যোগফল আর বিয়োগফল নির্ণয় করতে বলেছে। কয়ের দাগে দেখে নাও, 4-এর 7 যুক্ত 3-এর 7। সমাধানটা দেখে নিই চলো। এখানে যেহেতু হরগুলো একই আছে দুটো ভগ্নাংশের ক্ষেত্রে, তাই কেবল লবগুলাই যোগ করব। হরটা যেমন আছে তেমন বসে যাবে, হরে দুটোই 7 আছে, 7 বসে গেল। লবগুলাই যোগ করবো, 4 যুক্ত 3 সমান কি? 7-এর 7। কাটাকাটি করলে কি হবে? 1-এর 1, 1-এর 1 মানে কি? 1, বা 7 1 গুণে 7 যদি ভাগ করে দিই, 7/7, বা 7 7-এর 7 মানে কি? ভাগ করা যাবে। 7 1 গুণে 7, তাহলে কি হবে? উত্তর কি হবে? 1 আসবে। কিন্তু 7-এর 7 করে আসবে না, কেউ 1 করবে। এবারে ক্ষয়ের দাগেরটা দেখো, 1 বিযুক্ত 8-এর 10 আছে। কীভাবে সমাধান করব দেখে নাও। আমি এখানে একটু অন্যরকম করে দিয়েছি, তোমরা যেরকম জানো বা বইতে যেরকম আছে সেরকম করতে পারো। ওই 1 থেকে 8-এর 10, দুটো লসাগু কত হবে? 10 হবে। সেটাও সেম প্রসেসেই করেছি। তাহলে 1 মানে কি? 10-এর 10 হবে, মানে এর 1-এর হরেও 1 আছে। 1 মানে কি? 1-এর 1। আর যদি লসাগু 10 বসাই, 1 10 গুণে 10, 10 1 গুণে 10 হবে, তাই তো? তোমরা যেমন বিয়োগ করো। তাহলে 1 সমান কি? 10-এর 10। 1-এর 1 মানে কি? 10-এর 10ও হবে, যেহেতু এর কোনো আর নেই। আর 8-এর 10-এ যেহেতু হর 10 আছে, তাহলে 10-এর 10 হবে। তাহলে 10-এর 10 বিযুক্ত 8-এর 10 করে দিলেই সহজে হয়ে যাবে। দুটো ক্ষেত্রে এবারে হর একই হয়ে গেল, শুধু লবটাই বিয়োগ করবো। তাহলে 10 বিযুক্ত 8, এটা কিন্তু ডিভাইডেড বাই চিহ্ন। 10 বিযুক্ত 8 আগেরটার মতো, ডিভাইডেড বাই 10 মানে কি? 2-এর 10, 2-এর 10 কাটাকাটি হবে। 2 1 গুণে 2, 2 5 গুণে 10, মানে 1-এর 5। তাহলে উত্তর কী হবে? 1-এর 5 হবে। অথবা যদি 2-এর 10ও লিখতে পারো, কোনো ভুল নয়, 1-এর 5ই করবে। এবারে চলো নেক্সট 3-এর দাগে যেগুলো আছে দেখে নিই। সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলছে দুটো সংখ্যার, 21 আর 28। দেখে নাও 21-এর গুণনীয়ক বের করতে বলছে। এখানে একটা জিনিস দেখে নাও, এই যতগুলো গুণনীয়ক লেখা আছে এর নিচে একটা দাগ পড়ে গেছে, এটা হবে না, শুধু কিন্তু গুণনীয়ক হবে। এই যে দাগটা পড়েছে, এই যে দাগটা পড়েছে, এটা কিন্তু হবে না। এইখানে একটা দাগ পড়েছে দেখো, এই গুণনীয়ক লেখার যে এই দাগগুলো, এগুলো কিন্তু হবে না, শুধু গয় হস্যুকারটা হবে। ঠিক আছে, এগুলো হবে না, মার্কিং করে দিয়েছি। এবার চলো 21-এর গুণনীয়ক বার করি। 21 ভাজিতক 1, একটা 21 হতে পারে। 21 ভাজিতক 3, মানে এটা গুণ করেও করতে পারো বা ভাগ করেও করতে পারো। 1 21 গুণে 21, 3 7 গুণে 21, সেরকম করলেও পাবে। সেরকম করলে কি হচ্ছে, তোমার খুঁজতে হবে কমনগুলো। আমি সেরকম না করে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, কমনগুলো খুঁজে নিয়ে পরপর লিখতে হতো। মানে 1 21 গুণে 21, 3 7 গুণে 21, 7 3 গুণে 21, 21 1 গুণে 21, এরকম করার পরে 1 3 7 21 এরকম পেতাম। সেরকম না করে ভাগ করে দিয়েছি। 21 ভাজিতক 1, যেটা দিয়ে ভাগ যাবে সর্বোচ্চ, সেইটা দিয়ে সর্বোচ্চ পর্যন্ত যত সংখ্যা দিয়ে ভাগ যাবে তত সংখ্যা দিয়ে করবো। 21 ভাজিতক 1 মানে 21 একটা, নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, যেন নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, কোনো ভাগশেষ যেন না থাকে। 21 ভাজিতক 3 মানে 7, এটাও নিঃশেষে ভাগ হয়ে গেছে, কোনো ভাগশেষ নেই। 21 ভাজিতক 7 মানে 3, 21 ভাজিতক 21 মানে 1।
কোনো ভাগশেষ থাকা চলবে না কিন্তু। এবার 28-এর গুণনীয়ক সেমভাবে বের করবো। 28কে 1 দিয়ে ভাগ যাবে, 1 28-এ 28। 28কে 2 দিয়ে ভাগ করবো, 2 14-তে 28। 28কে 4 দিয়ে ভাগ করবো, 4 7 গুণে 28, 7 হবে। 28কে 7 দিয়ে ভাগ করবো, 7 4 গুণে 28। 28কে 14 দিয়ে ভাগ করবো, 14 2 গুণে 28। 28কে 28 দিয়ে ভাগ করবো, 28 1 গুণে 28। তাহলে 21-এর গুণনীয়ক কী কী পেয়েছিলাম? 1 3 7 21। 28-এর গুণনীয়ক কী কী পেলাম? 1 2 4 7 14 28। তাহলে উভয় সংখ্যার সাধারণ গুণনীয়ক কী কী? মানে যেগুলা কমন থাকবে দুটোর মধ্যে, অর্থাৎ একই থাকবে দুটোর মধ্যে। এখানে একই দুটোর মধ্যে কী আছে? 1 আর 1 আছে, মানে 1 একটা গুণনীয়ক, দুটোর সাধারণ গুণনীয়ক। 3 আছে, 2 আছে, নেই। 7 আছে, 4 আছে, হবে না। 7 আছে, কিন্তু দুটোর ক্ষেত্রে 7 একই আছে। আর কিছু আছে? 21 14 28, আর কিছু নেই। তাহলে 1 আর 7 হলো দুটোর সাধারণ গুণনীয়ক। বুঝতে পেরেছো? এবার নেক্সট চলো 4-এর দিকে যেটা আছে। একটি প্লেটে 8টি কুল আছে। প্লেটের কুলের 1/4 অংশ কুলে পোকা ধরেছে। তাহলে কতগুলি কুল খাওয়া যাবে? তাহলে 1/4 অংশ কুলে যেহেতু পোকা ধরেছে, ওইটাকে বাদ দিয়ে দিতে হবে বা বিয়োগ করতে হবে। দিলে আর বাকি যেগুলো পড়ে থাকবে ওইটাই খাওয়া যাবে, ওইগুলো ভালো কুল। তাহলে 1/4 অংশ কত হবে? 8টি কুলের 1/4 অংশ। তাহলে নিশ্চয়ই কী হবে? মোট কুলের সংখ্যা 8 আছে। সমাধানটা দেখে নিই চলো। পোকা ধরেছে কত? মোট কুলের 1/4 অংশে। তাহলে কি পোকা ধরা কুলের সংখ্যা কত হবে? 8 গুণিতক 1/4। এটা কিন্তু 1 হবে, মনে রাখবে। এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে। 8 গুণিতক 1/4 সমান কি? সমান 8/4 হবে। এটা কিন্তু মিস্টেক হয়ে গেছে, 8/4 হবে, 8/4। 8 গুণিতক 1/4 মানে কি? 8/4 গুণ করে দিলে 8/4 মানে কি? 4 2 8, দুটি কুল। তাহলে কি হলো? তাহলে খাওয়া যাবে কতগুলা? মোট কুলের সংখ্যা বিযুক্ত পোকা কুলের সংখ্যা। পোকা কুলের সংখ্যা কি? 1/4 মানে দুটো পেয়ে গেছি, দুটো কুলেই পোকা আছে। তাহলে মোট খাওয়া যাবে কতগুলো? 8 বিযুক্ত 2 সমান 6টি কুল খাওয়া যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? না বুঝতে পারলে কমেন্টে জানাবে, অবশ্যই আবার বুঝিয়ে দেবো। এবার 5-এর দাগে যেটা আছে দেখে নাও। 15টি ফুল কতজনকে সমান সংখ্যায় কীভাবে দিতে পারবে? এরকম একটা প্রশ্ন আগের একটা স্কুলে করেছো, সেই ভিডিও দেখে আসতে পারো। প্রশ্ন বিচিত্রায় দেখবে কোনটায় আছে। 15টি ফুল কতজনকে সমান সংখ্যায় দিতে পারবো? এটা কি করতে হবে? এটা জাস্ট গুণনীয়কগুলো বার করে নিলে আমরা পেয়ে যাব। সমাধান কি? মোট ফুলের সংখ্যা কত? 15টি। আমরা জানি কি 15-র গুণনীয়কগুলি হলো কি কি? 1 হবে, 1 15-তে 15, 3 5-এ 15, 5 3-এ 15, 15 1-এ 15। 1 3 5 15 4টা গুণনীয়ক পেলাম। জাস্ট গুণনীয়কগুলো বার করে নেবে, দিলে কি হবে? 15টি ফুল নিচের উপায় সমান সংখ্যায় দেওয়া যাবে। টেবিলে দেখো, প্রতিজনকে পাবে কি? 15টি। জনসংখ্যা কত? 1 জন, মানে 15টা ফুল একজনকে দেওয়া যেতে পারে। আবার কি হচ্ছে? 3 জনকে 5টা করে ফুল দেওয়া যেতে পারে। আবার কি 5 জনকে 3টা করে ফুল দেওয়া যেতে পারে। আবার 15 জনকে 15টা ফুল দেওয়া যেতে পারে। শুধু উত্তরটাই লিখবে তোমরা তাহলে, আর টেবিলটা লেখার দরকার নেই। তাহলে কীভাবে লিখবে? এইটুকুই লিখবে। গুণনীয়ক বার করার পরে 15টি ফুলকে একজনকে 15টি, 3 জনকে 5টি, 5 জনকে 3টি বা 15 জনকে একটি করে সমান সংখ্যায় দেওয়া যাবে। ঠিক আছে? চলো এবার নেক্সট 6-এর দাগে যে প্রশ্নটা আছে দেখে নিই। তুমি একটি 6 লিটারের জল রাখার জারে 3 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলে ওই জল রাখার জারটি ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে? দেখে নাও সমাধান। ঠান্ডা জল কত দেওয়া আছে প্রশ্নে? 3 লিটার 250 মিলিলিটার। গরম জল কত দেওয়া আছে? 1 লিটার 800 মিলিলিটার। তাহলে মোট জলের পরিমাণটা বার করে নিই। ঠান্ডা জল যুক্ত গরম জল মানে কি? 3 লিটার 250 মিলিলিটার যুক্ত 1 লিটার 800 মিলিলিটার। তোমরা যেমন যোগ করতে করো সেরকমই করবে। ঠিক আছে? আমি এখানে একটু অন্যরকম করে দিয়েছি। 800 আর 200 কত? 1050 মিলিলিটার বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু এটা 4 লিটার হবে কিন্তু। এখানে এটা কত হবে? এখানে এটা 4 লিটার হবে কিন্তু। 4 লিটার 1050 মিলিলিটার। ঠিক আছে? সমান কি? সমান 5 লিটার 50 মিলিলিটার। 4 লিটার 1050 মিলিলিটার সমান 5 লিটার 50 মিলিলিটার। এবার জারের ধারণ ক্ষমতা কত দেওয়া আছে? 6 লিটার দেওয়া আছে, তাই তো? আরও তাহলে জল কত লাগবে? তাহলে কি করব? বিয়োগ করব। 6 লিটার বিযুক্ত 5 লিটার 50 মিলিলিটার। যেমন করে তেমনভাবে করবে। আমি এখানে বিয়োগের সুবিধার্থে এটাই করে দিয়েছি। 6 লিটার
মানে কত? 5 লিটার 1000 মিলিলিটার, কারণ 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে 5 লিটার আর 1000কে মিলিলিটার করে নিলাম, মানে 1 লিটার হলে কত হলো? 6 লিটার হলো। বিযুক্ত 5 লিটার 50 মিলিলিটার, টোটাল যেটা পেয়েছিলাম ঠান্ডা জল আর গরম জল। দিলে কী হবে? লিটার লিটারটা বিয়োগ করে দিলাম, 5 লিটার বিযুক্ত 5 লিটার মানে 0 লিটার। আর 1000 মিলিলিটার থেকে 50 মিলিলিটার বাদ দিয়ে দিলে 950 মিলিলিটার। 0 লিটার 950 মিলিলিটার সমান 950 মিলিলিটার। এটা বিয়োগের সুবিধার্থে আমি করে দিয়েছি, তোমরা যেমন বিয়োগ করো তেমনই করবে, ঠিক আছে? তাহলে উত্তরে কী লিখবে? 950 মিলিলিটার আরও জল ঢালতে হবে। এবার 7-এর দাগে যেটা আছে, এখানে গল্প বানাও করে দেখাও। একটা দেওয়া আছে 6 মিটার 15 সেন্টিমিটার বিযুক্ত 4 মিটার 60 সেন্টিমিটার। এখানে গল্প বানাও বলতে কি বলতো? যেমন একটা প্রশ্ন দেওয়া থাকে, আগের যেমন একটা প্রশ্ন দেখলে তুমি একটি 6 লিটার জল রাখার জারে 3 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল, 1 লিটার 850 মিলিলিটার গরম জল রাখলে, ঠিক সেমভাবে এটাকেও একটা এরকম একটা ভাষায় লিখে একটা অঙ্ক তৈরি করতে হবে। তাহলে চলো একটা গল্প বানিয়েছি, দেখো ফার্স্টে একটি দড়ির দৈর্ঘ্য 6 মিটার 15 সেন্টিমিটার, যেটা দেওয়া আছে প্রশ্নে। একটা দড়ি আমি ধরে নিলাম, একটা অঙ্ক তৈরি করছি আমি গল্প লিখে। একটি দড়ির দৈর্ঘ্য 6 মিটার 15 সেন্টিমিটার, সেখান থেকে কী করেছে? বিয়োগ করেছে, প্রশ্নই দেওয়া আছে। বিযুক্ত 4 মিটার 60 সেন্টিমিটার আছে। তাহলে কি? তাহলে দড়ি যে ধরেছি তাহলে তাকে কাটতে হবে বা বাদ দিতে হবে, সেরকমভাবে গল্প বানাবো। সেখান থেকে 4 মিটার 60 সেন্টিমিটার কেটে নেওয়া হলো। এখন দড়িটির কত দৈর্ঘ্য বাকি রইল বা কতটা পড়ে রইল, ঠিক আছে? এরকম একটা গল্প বানাবে, এবারে সমাধান করবে তার। 6 মিটার 15 সেন্টিমিটার দেওয়া আছে, আর 6 মিটার 15 সেন্টিমিটার মানে কি? 5 মিটার 115 সেন্টিমিটার। তোমরা যেমন বিয়োগ করো তেমনভাবে করবে, আমি এখানে বিয়োগের সুবিধার্থের জন্য করেছি। 6 মিটার 1 মিটার মানে কি? 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার ধার করে সেন্টিমিটারের ঘরে নিয়ে এলাম, মানে কি 100 যোগ হবে সেন্টিমিটারে যেহেতু নিয়ে এসেছি। তাহলে 6 মিটার 15 সেন্টিমিটার সমান 5 মিটার 115 সেন্টিমিটারও আমরা লিখতে পারি, কারণ 6 মিটার সমান 5 মিটার 100 সেন্টিমিটার। আর এখানে 15 সেন্টিমিটার আছে মানে 115 সেন্টিমিটার। তাহলে 5 মিটার 115 সেন্টিমিটার থেকে 4 মিটার 60 সেন্টিমিটার বিয়োগ করে দেবো, যেমনভাবে করে। 5 থেকে 0 বাদ দিলে 5, আর 11 থেকে 6 বাদ দিয়ে দিলে 5। 1 থেকে 6 বাদ দেওয়া যায় না, আর একটা 1 ধার করলাম 11, 11 থেকে 6 বাদ দিলে 5, আর সেখানে 5 থেকে 4 বাদ দিলে 1। তাহলে 1 মিটার 55 সেন্টিমিটার। এটা বিয়োগের সুবিধার্থের জন্য আমি করেছি। তাহলে উত্তর কী লিখবে? দড়িটির বাকি দৈর্ঘ্য 1 মিটার 55 সেন্টিমিটার, ঠিক আছে? এতটুকুই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কোনো কিছু বুঝতে না পারলে বা নতুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগের ভিডিওগুলো দেখে আসবে, কিছু বুঝতে না পারলে সেখানেও অনেক সমাধান করা আছে, বুঝিয়ে বলেছি। আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ, টাটা।